যে বাসার দারোয়ান, সেই বাসার একটা মেয়েকে সে এখনই মারধর করে আসছে এবং আমরা তাকে প্রক্টরের কাছে নেব। তো এখানে যারা লোকাল ছিল, আপনারা হলো যে ওখানে উপস্থিত যারা ছিল তাদের থেকেই শুনলেন যে তারা চায় নাই যে লোকালের যে বিষয়টা সেটা হলো শিক্ষার্থীদের হাতে তুলতে, কিন্তু সেখানে আমাদের একজন শিক্ষার্থী নিপীড়িত হয়েছে তার হাতে। এখানে কোনো একজনকে কোনো একটা মেয়ের গায়ে নাকি হাত তুলেছে একজন বয়স্ক লোক, এলাকাবাসী মতে আমাদের এলাকার মানুষ যেহেতু আমরা বিচার করবো, অর্থাৎ ছাত্রদের এখানে ইন্টারফেয়ার করতে দিবে না বা তারা সেই করার চেষ্টা করছে। ঘটনাটা এরকম ছিল, ৩-৪ জন এলাকাবাসী বা ৫-৬ জন হবে। এর মধ্যে ধস্তাধস্তির মধ্যে দাঁড়াই আছে অবস্থায় একজন মারতে শুরু করে, একই সাথে কয়েকজন আমাকে মারতে শুরু করে। আমাদের পোলাপানের সাথে বিশ্ববিদ্যালয়ের পোলাপানের সাথে স্থানীয় পোলাপান অলরেডি ধস্তাধস্তি শুরু করে দিছে এবং এক পর্যায়ে ইমতিয়াজকে মেরে ওর চোখের নিচে ফেটে দিছে, রক্তপাত শুরু হয়ে গেছে। আজকের ঘটনাটা আসলে একদম শুরু থেকে আমার সাথেও হয় নাই, কিন্তু আপনার বেড়েছে আমার ওইখান থেকে, যেখান থেকে আমি উপস্থিত ছিলাম। বরাবর 12টার সময় যখন আমি আমার বাসায় ঢুকতে যাব, আমার বাসার গলিতে কিছু একটা নিয়ে পরিবর্তন হচ্ছে। তারপরে আমি যখন আসছি এখানে দেখি, যতটুকু জানতে পারলাম এখানে মাসুম ছিল এবং মাসুমকে জিজ্ঞেস করবো, সে বললো এখানে কোনো একজনকে কোনো একটা মেয়ের গায়ে নাকি হাত তুলেছে একজন বয়স্ক লোক। এবং এলাকাবাসী মতে আমাদের এলাকার মানুষ যেহেতু আমরা বিচার করবো, অর্থাৎ ছাত্রদের এখানে ইন্টারফেয়ার করতে দিবে না বা তারা সেই করার চেষ্টা করছে। ঘটনাটা এরকম ছিল, ৩-৪ জন এলাকাবাসী বা ৫-৬ জন হবে। এর মধ্যে থেকেই ধস্তাধস্তি শুরু হয়, কে কাকে সেভ করবে বা প্রক্টরের কাছে নিয়ে যাবে ওই লোককে, এইসব নিয়ে। এর মধ্যে ধস্তাধস্তির মধ্যে দাঁড়াই আছে অবস্থায় একজন মারতে শুরু করে, একই সাথে কয়েকজন আমাকে মারতে শুরু করে। আমি বসে পড়ি, একজনের ধাক্কাতে আমার চোখে ব্যথা শুরু হয়, তখন আমি শক ছিলাম। তারপরে আমার ঘুষি যেরকম পারছে মারছে। তারপরে আমার বন্ধুরা যারা মানে শান্ত ছিল, কেয়ার ছিল, সবাই আমার কোনো রকম সেভ করে। ওখানে ওঠার পরে দেখি আমার চোখ দিয়ে রক্ত পড়ছে। তারপরে কিছুক্ষণ পরে আমাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে এখানে 3টা সেলাই পড়ে আমার। তারও প্রায় 1 ঘন্টা 45 মিনিটের পরে আমি আবার বাসার দিকে আসি। তখন বাসার দিকে আসার পরে দেখি এখানে ইতিমধ্যে প্রায় 70-80 জন ছাত্র হয়ে গেছে আমার বাসার গলিতে, এবং তার আগে আরো 2 নম্বর গেট থেকে আরো মানুষজন যাচ্ছে। এবং এইখানে পুরো ঘটনাতে রাকিবের বাসা যেহেতু পাশে ছিল এবং পুরো ঘটনায় ও ছিল, এবং ও যা যা করছে আসলে আমি পুরোটা খেয়াল করি নাই। এবং আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসার পরে ঘটনাটা আরো এরপরে আরো বাড়লো, প্রক্টর আসার পরে আরো বাড়লো। পুরো আমার দিকের ঘটনাটা ছিল। ইমতিয়াজের সাথে যখন ঘটনাটা ঘটছে, ওখানে ইমতিয়াজ ছিল, আমাদের বন্ধু শান্ত ছিল, আমাদের বন্ধু তালহা ছিল বিশেষ স্টেশনের, আর মাসনুনও ছিল। তো আমরা মূলত নিচে হৈ হুট্টোড় শুনে আমরা সবাই নিচে নামছিলাম, বাসার নিচে নামছিলাম। নেমে হচ্ছে আমরা ঘটনাটা কি ওই ব্যাপারটা দেখতে যাচ্ছিলাম। দেখলাম ওখানে আমাদের পোলাপানের সাথে বিশ্ববিদ্যালয়ের পোলাপানের সাথে স্থানীয় পোলাপান অলরেডি ধস্তাধস্তি শুরু করে দিছে এবং এক পর্যায়ে ইমতিয়াজকে মেরে ওর চোখের নিচে ফেটে দিছে, রক্তপাত শুরু হয়ে গেছে। তো এমন সময় আমি সাথে সাথে যখন দেখলাম পরিস্থিতি বেগতিক যাচ্ছে, আর আমাদের বিশ্ববিদ্যালয়ের পোলাপান ছিল আমরা হাতে গোনা 5 থেকে 10 জন, আর স্থানীয় ছিল প্রায় ওই 10 থেকে 5 মিনিটের মধ্যে প্রায় 20 থেকে 30 জন মিনিমাম, সবার হাতে লাঠি, এবং তারা খুবই উদ্যতভাবে মারতে সামনে চলে আসতেছে, এমন একটা মারমুখী ভূমিকা ছিল। তো আমি যখন দেখলাম পরিস্থিতি খুবই বেগতিক, আমি বুঝলাম এখানে আসলে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতিটা আরো দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। তা আমি সাথে সাথে প্রক্টরিয়াল বডিকে কল করা শুরু করলাম। আমি শুরুতে সহকারী প্রক্টর কানন স্যারকে কল করলাম, তাকে আমি বেশ কয়েকবার কল করলাম, সে প্রতিবারই কল কেটে দিছে। কল কেটে দিয়ে আমাকে ফোনে টেক্সট করে জানাই সে হাসপাতালে আছে। তারপর আমি প্রক্টর তানভীর স্যারকে করলাম, যিনি আমাদের প্রধান প্রক্টর, তাকে কল করলাম। তাকে আমি যতবারই কল করছি হয় তার ফোনে কল যাচ্ছিল না, অথবা সে কল কেটে দিচ্ছিল। আর প্রক্টর অফিসে কল করলাম, ওই অফিসের নাম্বার এজ ইউজুয়াল ডেড ছিল। তারপর আমার কাছে সহকারী প্রক্টর বজলুল স্যারের নাম্বার ছিল, তাকেও কল করলাম, তাকেও আমি ফোন করে পাচ্ছিলাম না। যখন দেখলাম অবস্থা বেগতি, আর আমাদের শিক্ষার্থী সংখ্যা আছে মাত্র 5 থেকে 10 জন, এর মধ্যে অলরেডি স্থানীয় প্রায়
50 আপ প্লোপার মব ক্রিয়েট করে ফেলছে, মব হয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে আমি আমার একটা ফ্রেন্ড বাইক নিয়ে আমি আর আমার আরেক বন্ধু শান্ত আমরা আসিফ বিলার সামনে থেকে আমরা সবাই 2 নম্বর গেট আগায় আসলাম। 2 নম্বর গেট আগায় এসে আসতে সময় যত ভার্সিটির পোলাপান দেখলাম সবাইকে আমরা অনুরোধ করলাম আপনারা সবাই সামনের দিকে যান, এখানে আমাদের বন্ধুদের মারা হচ্ছে, আমাদের বাইকরা মারা হচ্ছে। তারপরে 2 নম্বর গেটের যে নিরাপত্তা দপ্তরের যে বুথটা সেখানে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম কোনোভাবে নিরাপত্তা দপ্তরের সাথে যোগাযোগ করা যায় কিনা। সেখানে ব্যর্থ হওয়ার পরে আমি সেই বাইক নিয়ে সর্বপ্রথম গেলাম 0 পয়েন্ট গেলাম। আমরা 0 পয়েন্ট যাওয়ার সময় হলে যেসব আমাদের ভাই বন্ধুরা আছেন সবাইকে আমরা বিষয়টা ফলো আপ দিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে আমরা 0 পয়েন্টে কাউকে না পেয়ে, প্রশাসনের কাউকে না পেয়ে আমরা আবার নিরাপত্তা দপ্তরে গেছি। নিরাপত্তা দপ্তরে গিয়ে আমরা শুধুমাত্র নিরাপত্তা দপ্তরের একজন মাত্র মানুষকে পাইলাম যে সে বসে বসে জিমাইতেছিল লিটারালি। তাকে আমরা এত করে বলার পরেও আমরা খুবই খুবই শঙ্কিত ছিলাম, উত্তেজিত ছিলাম, কারণ আমরা দেখতেছি এখানে অনেক বড় কিছু হয়ে যাবে, কারণ অলরেডি মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে ইমতিয়াজকে। তো আমি আসলে চেষ্টা করতেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনিকভাবে ব্যাপারটাকে সমাধান করার জন্য। তো নিরাপত্তা দপ্তরে গিয়ে কোনোভাবেই কাউকে পাচ্ছি না, তাদের চরম পরিমাণের বেখেয়ালিপনা আমি আজকের জীবনে প্রথম দেখেছি। তা না, এটা বরাবরের মতো চরম পরিমাণে বেখেয়ালিপনা ছিল। পরবর্তীতে আর কোনো কিছু বাধ্য হয়ে নিরাশ হয়ে অবশেষে 2 নম্বর গেট আসলাম। এর মধ্যে বেশ কয়েকজন জানাজানি হয়ে গেছে। আমি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার যে গ্রুপটা আছে সেখানেও আমি পোস্ট করেছি, এর মাধ্যমে অনেকে জানতে পারছেন। ধীরে ধীরে সবাই ওই জায়গায় অগ্রসর হয়েছেন। ঘটনার সূত্রপাত যেটা হয় যে আমি কোনো কারণে বারান্দায় গিয়েছি বাহিরে হট্টগোল শুনে, যেহেতু আমি শুধুমাত্র 2টো তলা উপরে অবস্থান করছিলাম মূল ঘটনা স্থল যেটা সেটা থেকে, যে একজন বয়স্ক মানুষকে জেরা করা হচ্ছে যে উনি পালিয়ে আসছেন, উনি পালিয়ে আসছেন, কে পালিয়ে আসছে, একটা কৌতূহল থেকেই আমি ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ, তারপরে দেখি যে মাশরুম আসলো এবং সাথে সাথে হলো যে আশেপাশে তার সাথে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা আসলেন এবং তারপরে হলো যে তারা বললেন যে উনি যে বাসার দারোয়ান সেই বাসার একটা মেয়েকে সে এখনই মারধর করে আসছে এবং আমরা তাকে প্রক্টরের কাছে নেব। তো এখানে যারা লোকাল ছিল আপনারা হলো যে ওখানে উপস্থিত যারা ছিল তাদের থেকেই শুনলেন যে তারা চায় নাই যে লোকালের যে বিষয়টা সেটা হলো শিক্ষার্থীদের হাতে তুলতে, কিন্তু সেখানে আমাদের একজন শিক্ষার্থী নিপীড়িত হয়েছে তার হাতে। এরপরে এই নেগোসিয়েশনের মাঝে মাঝে তারা হলে যে হুট করে ভায়োলেন্ট হয়ে যায় এবং ভায়োলেন্ট হয়ে যাওয়ার এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে আমার বন্ধু ইমতিয়াজ আহত হয়। আমার বন্ধু ইমতিয়াজ আহত হওয়ার পরে ওকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর ও চলেও আসে। এরপরে তারা হলো যে সন্ত্রাসীরা, জোবরাবাসী যেটা আমরা বলি তাদেরকে, যে জোবরাবাসী সন্ত্রাসী, তারা প্রথমে সিসিটিভি যেই ক্যামেরাটা ছিল সেটা আগে তারা ভাঙে এবং ভাঙার পরে সন্ত্রাসী কায়দায় তারা আশেপাশে শিক্ষার্থীদের বিভিন্ন রড, বাঁশ এগুলো দিয়ে এলোপাথারি মারতে থাকে। এবং তখন গিয়ে আমি আসলে লাইভটা শুরু করি যে এটা তো লাইভ হওয়া দরকার, যে এরকম অবস্থা হচ্ছে, শিক্ষার্থীদের সবার এখানে আসা দরকার ওদের সাহায্য করার জন্য। তো যারা ওই সময় সিসিটিভি ভাঙে সেই ভিডিওটাও হলো যে আমি পোস্ট করছি, খুব সম্ভবত পোস্ট করছি। এবং এরপরে তারা সন্ত্রাসী কায়দায় স্টুডেন্টদের সবার উপরে হামলা করে এবং তারপরে আবার স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা কি বলে ওদের সাথে আবার একটা দেখা যায় পাল্টাপাল্টি ঝামেলা হয়। এরপরেও প্রক্টরকে পাওয়া যায়। যখন ইমতিয়াজ আহত হলো তখন চারদিক দিয়ে সবাই প্রক্টর স্যারদের কল করতে শুরু করেন, কিন্তু কেউ কল ধরেন না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি বজলু স্যারকে কল করি। বজলু স্যারকে কল করলাম, তিনি কল ধরলেন। কল ধরার পরে তখন স্যারকে আমি সম্পূর্ণ ঘটনা বললাম। তখনও শুধুমাত্র ইমতিয়াজ আহত হয়েছে, আর কেউ আহত হয়নি। তো আমি স্যারকে বললাম যে স্যার এরকম একটা বিষয়ের জের ধরে এরকম লোকালদের সাথে স্টুডেন্টদের একটা ঝামেলা হচ্ছে, আপনার মনে হয় আপনার এখানে আসা উচিত এবং আপনার হলো যে নিরাপত্তা কর্মীদের নিয়ে আপনার এখানে আসা উচিত স্যার ঘটনাস্থলে, কারণ আপনি যদি এসে না থামান বিষয়টা হলো যে বাজে দিকে যাবে, কারণ অলরেডি তারা একটা শিক্ষার্থীর গায়ে হাত তুলেছে। তো স্যার তখন আমাকে বললেন যে ওরা কোন ধরনের কোনো ব্যাকআপ না নিয়ে কেন গেছে মাতুব্বরে।
দায়িত্বশীল একটা জায়গা থেকে একটা প্রক্টর এটা কিভাবে বলতে পারে আমি জানি না। আমি তখন প্রক্টরকে পাল্টা প্রশ্ন করলাম যে স্যার ধরেন যে আপনার বোনের সাথে এরকম কোনো কাহিনী হলো, তখন কি আপনি আগে পুলিশকে ডাকবেন নাকি আপনি কালপ্রিটকে আগে ধরতে যাবেন? নিজের পিঠ বাঁচানোর জন্য আগে পুলিশকে ডাকবেন কিনা? স্যার তখন চুপ ছিলেন। তখন বললেন যে আমি নিরাপত্তা কর্মীদেরকে কল করছি, ওরা ওখানে যাবে। স্যার তখন একবারও মুখ দিয়ে বলেন না যে ঠিক আছে আমি এখনই বের হচ্ছি।